হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসিন। এই ছবিগুলো আর স্ট্যাটাসটা একটু দেখেন। এখানে এই মূর্খ ব্যক্তিরা বাংলাদেশের শহীদ মিনারকে হিন্দুদের দুর্গাপূজার মণ্ডপের সাথে এক করে ফেলেছেন। যেহেতু শহীদ মিনারে 5টা স্তম্ভ আর হিন্দুদের দুর্গাপূজায়ও দুর্গা সহ 5টা মূর্তি থাকে, তাই তিনি এই দুটোকে এক করে ফেলেছেন। এই দুইটার মধ্যে তিনি পার্থক্য খুঁজে পাচ্ছেন না। তখন উনার পোস্টে একজনে এটা কমেন্ট করেছেন, মানে গান্ডুকে যে গান্ডু জিনিস দিয়ে ভরতে হয় সেটার একটা উদাহরণ। একটা মানুষ কতটা মূর্খ হলে হিন্দুদের দুর্গাপূজার মণ্ডপ এবং বাংলাদেশের শহীদ মিনারকে এক করে ফেলে। দেখেন, কাউকে মূর্খ বলার জন্য সে কোথা থেকে পড়েছে, কি পড়েছে, কটুক পড়েছে সেটা জানার প্রয়োজন পড়ে না, শুধু তার কথাবার্তা দেখলেই হয়, যেটা এখানে আমরা দেখতেই পাচ্ছি। 2023 সালে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ভারতের একটা গোষ্ঠী আছে যারা সোশ্যাল মিডিয়ায় উগ্রবাদিতা, মূর্খতা এবং আবর্জনা ছড়িয়ে বেড়ায়। এটা সাধারণত টুইটারে ঢুকলেই দেখা যায়। যাই হোক, তখন আমি অনুমান করেছিলাম যে বাংলাদেশেও এরকম গান্ডুদের আবির্ভাব ধীরে ধীরে বাড়বে এবং দ্য স্যাড রিয়েলিটিজ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সেটা। এইসব মূর্খেরও ফলোয়ার অনেক বেশি থাকে। যেমন এই কেসে দেখেন, এই ব্যক্তি, এই গান্ডুটার ফলোয়ার 24,000। এতে অবাক হওয়ার কিছু নাই, কারণ এই গান্ডুগুলো সোশ্যাল মিডিয়া ফলোয়িং সবসময় বেশি থাকে। যেমন ধরেন, ভারতের এই গান্ডু র্যান্ডম সেনা, এর ফলোয়ার প্রায় 5 লাখ, অজিত ভারতী এর প্রায় 4.5 লাখ, মেজর গৌরব আরিয়া প্রায় 16 লাখ ফলোয়ার। আমাদের সাউথ এশিয়ায় এই টাইপের গান্ডু লোকগুলো যারা সোশ্যাল মিডিয়ায় গান্ডুগিরি করে বেড়ায়, এদের ফলোয়ার সাধারণত বেশি থাকে। কারণ দেখেন, আমাদের সাউথ এশিয়া অধিকাংশ লোকেরই সুশিক্ষার অভাব, অধিকাংশ মানুষেরই সুশিক্ষার অভাব। আর এই মূর্খ দেশগুলোতেই এই মূর্খ মেন্টালিটির মানুষেরা ফেমাস হয়। বাট লাস্ট ওয়ান থিং, ডোন্ট বি এ গান্ডু অন সোশ্যাল মিডিয়া অর দেয়ার ফলোয়ার। থ্যাংক ইউ।